বাবা রেনে দে। ডক্টর, সব ঠিক আছে তো? দেখুন, আমি আপনার স্বামীর সাথে কথা বলতে চাই। আপনি কি ওনাকে ডাকতে পারবেন? ও ও এখন হয়তো এখানে আসতে পারবে না। আপনি আমায় বলুন না কি হয়েছে, বলুন না ডক্টর, কি হয়েছে? দেখুন, এই সময় আপনার যা অবস্থা তাতে আপনার আর আপনার সন্তানের ক্ষতি হতে পারে। কি? এখন শুধু আমি আপনাকে একটা পরামর্শই দিতে পারি। কি? অ্যাবর্শন। দেখুন, এটাই ঠিক হবে, কারণ যদি আপনি মা হন তাহলে শুধু বাচ্চাই সার্ভাইভ করবে, আপনি নন। ভারতী, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনাকে এই বিষয়ে সঠিকভাবে কেন জানানো হয়নি? তাহলে আপনি এই পরিস্থিতিকে অ্যাভয়েড করতে পারতেন। দেখুন, আপনার শারীরিক গঠনে এরকম খামতি থাকার ফলে প্রেগন্যান্সিতে সমস্যা হতে পারে। আপনার উচ্চতা আর গঠনগত সমস্যার জন্য ডেলিভারির সময় অনেক কমপ্লিকেসির সম্ভাবনা আছে, আর যার কারণে আমরা মা আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবো। ভারতী, যদি আপনি এই প্রেগন্যান্সি চান তাহলে এটা একদম নিশ্চিত যে আপনার প্রাণ বাঁচানো সম্ভব নয়। আপনার প্রাণ বাঁচানোর জন্য এই বাচ্চাকে অ্যাবর্ট করার প্রয়োজন আছে। অ্যাবর্শন, শুধু আপনার বাচ্চাই সার্ভাইভ করতে পারবে, আপনি নন। কি সমস্যা? কোথা থেকে আনবো এই ভারতীকে? অসভ্য মেয়ে একটা। এখানে থাকলে এক সমস্যা, না থাকলে আর এক সমস্যা। মা, মা কিছু ভাবো, কি করব? যদি বাড়ির লোক জানতে পারে এই বৃষ্টির মধ্যে আমি ঝগড়া করে ভারতীকে বাইরে রেখে এসেছি, তাহলে কি হবে বলো? আরে তুই বললে তবে তো জানতে পারবে। আর ওই 1.5 আঙুলে তো মহানের প্রতিমূর্তি, ও বলবে নাকি? আরে ছোট বাচ্চা নাকি, নিজের থেকেই ফিরে আসবে, চিন্তা করিস না। কিন্তু হ্যাঁ, ততক্ষণ আমাদের কোনো না কোনো নাটক করতে হবে।
তোমরা এখানে? বৌদি ভারতী কোথায়? সবাই খুঁজছে ওকে বাইরে। আমি ভাবলাম ভেতরে আছে, তাই দেখতে এলাম এখানে। জানি না ঠাকুরপো, আমিও তো ওকেই খুঁজছি। চলো না মা, মা রান্নাঘরের দিকে গিয়ে দেখি। চলো আমরা আসছি। হ্যাঁ ভারতী কোথায় চলে গেল? এরকম কি করে করতে পারে ও? মা, কি হয়েছে? তুমি ভারতীকে কোথাও দেখেছো? না তো। আরে আমিও তো ওকে খুঁজছি। কেন, কি হয়েছে? তুই চিন্তা করিস না, আমি কৌশল্যাকে পাঠিয়েছি ওকে আনার জন্য। ও তৈরি হচ্ছে হয়তো। না, আমি ঘর থেকেই দেখে আসছি, ও কোথাও নেই। আমরা রান্নাঘরেও দেখলাম। কোথায় গেল? বাবা এক কাজ কর, তুই একটা ফোন কর। বাবা আমি 10 মিনিট ধরে ফোন করছি, ফোনই লাগছে না। কোনো ব্যাপার নয়, কিছুক্ষণের মধ্যে লেগে যাবে, চিন্তা করিস না, আমরা সবাই মিলে ওকে খুঁজবো। আমি তো সবকিছু করব আমার বাচ্চার সঙ্গে, 24 ঘন্টা খেলা করবো ওর সঙ্গে, আর এত ভালোবাসবো যে বিগড়ে দেব। আরে নিজের ব্যাপারে না হলেও কম করে তোমার বাচ্চার জন্য তো ভাববে। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন উপলব্ধ নেই, দয়া করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। সবসময় কাকে যে ফোন করিস? আরে আমার বিয়ে নাচের অনুষ্ঠান, তুই এখানে দাঁড়িয়ে কি করবি? চল চল নাচবো। দাদা 2 মিনিট, শুধু 2 মিনিট। আমি একটা ফোন করে তারপর। না তুই পরে করে নিস, আগে নাচবো। চল না। 2 মিনিট প্লিজ 2 মিনিট। তুমি যাও না, আমি আসছি পাক্কা। আমি 2 মিনিট বাদেই চলে আসবো। তাড়াতাড়ি আসবি তো? একদম তুমি যাও। আসছি। তাহলে সব প্ল্যানিং হয়ে গেল। ওর জামা কাপড়, ওর খেলনা কি আসবে, ওর নিজের আলাদা ঘর, ঘরের রং, সবকিছু। অন্য বাবারাও সব করে ভারতী, কিন্তু আমি আমার বাচ্চার জন্য সব করব। সারা দিন 24 ঘন্টা খেলা করব ওর সঙ্গে, আর ওকে এত ভালোবাসবো যে একেবারে বিগড়ে দেব। ক্ষমা করবেন। খেলার দায়িত্ব আমার, আর আমার ভাগ থেকে কিন্তু তোমাকে ভাগ দেব না বলে দিলাম।
কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? হে ঈশ্বর, বাড়ি থেকে বেরিয়েছি কতক্ষণ হয়ে গেল তো। কেউ তো জানেও না যে আমি এখন কোথায়, কিভাবে আছি। আর বাড়িতে সবাই চিন্তা করছে। আমার ফোনটাও জানি না কোথায় ফেলে এলাম। আজ তো বাড়িতে একটা বড় অনুষ্ঠান। সবাই আমায় গেলেই প্রশ্ন করবে, কি বলবো আমি? যে সন্তান সবার জন্য এত আনন্দ নিয়ে এসেছিল, সেই আনন্দ এক নিমেষে চলে যাবে। কি বলবো আমি? হে মা, শক্তি দাও আমায়, শক্তি দাও। এই তো। আরে বাবা, কার বাচ্চা এটা? আরে শুনুন না দিদি। আরে না না, এভাবে কাঁদে না। তুমি তো সাহসী। আচ্ছা একটা কথা বলো, আগে বলো তুমি কার সঙ্গে এসেছো? হ্যাঁ, কি নাম তোমার? অভি। আচ্ছা 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 আচ্ছা, তোমার নাম। আরে শুনুন দাদা, কোনটা খাবে তুমি, এইটা না এইটা? এইটা? এই নাও, এ নাও, খাও, এ নাও। খুব ভালো, খুব ভালো। আরে বাবা, পুরো শেষ করে দিলে তো দেখছি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আরে এবার কি করব? আরে তোমার খেলনা নিয়ে এসেছিলে না? এইটা? এটা তোমার? হ্যাঁ, ঘোড়া ঘোড়া। হ্যাঁ, সারা বাড়িতে খুশির আমেজাজ, লোকজনে বাড়ি ভর্তি। আমি এই কথাগুলো কাকে বলবো? মা, মা, মুরলি বাবু, আপনাকে সবচেয়ে খুশি বাচ্চাদের সাথেই দেখেছি আমি মুরলি বাবু। কিভাবে আপনার থেকে কেড়ে নিই আমি আপনার সব আনন্দ। কি করে বলবো আমি যে আপনি যে স্বপ্ন দেখছেন, ওটা হয়তো আমি পূরণ। কোথায় পালিয়েছিলি? কখন থেকে খুঁজছি? আয়, কোলে আয়। একটু খেয়াল রাখবেন তো, কখন থেকে কাঁদছে ও। ক্ষমা করবেন মুরলী বাবু, অনুষ্ঠান হচ্ছিল তো তাই খেয়াল করতে পারি। কোনো ব্যাপার না। ঠিক আছে, চল। বাই। ভারতী,
ভারতী, ভারতী কটা বাজে বলো তো? কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন করছি, তুমি কোথায় ছিলে? ভারতী, সব ঠিক আছে তো? কি হয়েছে ভারতী? খুব চিন্তিত দেখাচ্ছে তোমায়। ভারতী, কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলি মা? কি ব্যাপার বৌমা, সবকিছু ঠিক আছে তো? বৌদি তুমি ভিজে গেছো তো, তুমি কাপড়টা বদলে নাও, নইলে ঠান্ডা লেগে যাবে। বিনা, মা ভারতীর জন্য 1 কাপ গরম গরম চা বানাও। চা খেলে ভালো লাগবে। বৌদি কি হয়েছে, তুমি এত ঘাবড়ে আছো কেন? কি হয়েছে? শরীর কি ঠিক নেই? মাথা ঘুরছে না তো? তুমি কিছু বলো। ভারতী, কি হয়েছে? মা কিছু জিজ্ঞেস করছে তোমায়। তুমি জানো তো বৌমা, এইরকম সময় নিজের কতটা খেয়াল রাখতে হয়। এতক্ষণ বাড়ির থেকে বাইরে আমরা সবাই এখানে কতটা চিন্তা করছিলাম, কারোর কোনো কাজে মন লাগছিল না। বৌমা, তুমি তো আমাদের জন্য অমূল্যই, কিন্তু সেও ততটাই অমূল্য যে তোমার মধ্যে বেড়ে উঠছে। যদি কোনো দুর্ঘটনা ঘটতো, একটা ছোট্ট বিপদ হয়েছে বাবা। কি? আর তাই আমার হসপিটাল যেতে হয়েছিল। হসপিটাল? হসপিটাল? কিন্তু আর ডক্টর বলেছেন যে মা আর সন্তানের মধ্যে কেউ একজনই বাঁচবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।